להוציא את חברת הכנסת גולן מהמליאה। নেসেট অধিবেশনে বিরোধী দলের তীব্র প্রতিবাদের মুখে পড়ে নেতানিয়াহু কোনো ভোটাভুটি ছাড়াই নাটকীয়ভাবে পার্লামেন্ট ত্যাগ করেন। আগামী 27 অক্টোবরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহু তার জোটের শরিকদের সন্তুষ্ট রাখতে নানা বিতর্কিত বিল পাশ করার চেষ্টা করছেন। নেতানিয়াহুর সরকারের মেরুদণ্ড হল অতি রক্ষণশীল হারেদি ইহুদি গোষ্ঠী। গাজার যুদ্ধের এই সংকটময় মুহূর্তে তাদের সামরিক বাহিনী থেকে ছাড় দেওয়ার কৌশলটি ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যে চরম বৈষম্য ও ক্ষোভের জন্ম দিয়েছে। সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদান থেকে হারেদিদের স্থায়ীভাবে ছাড় দেওয়ার পথ প্রশস্ত করতে নেতানিয়াহু ধর্মগ্রন্থ অধ্যয়নকে রাষ্ট্রের মৌলিক মূল্যবোধ হিসেবে আইন পাশ করিয়েছেন। এছাড়া অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা সীমিত করা এবং গণমাধ্যমের স্বাধীনতার উপর নিয়ন্ত্রণ আরোপের প্রচেষ্টাও সমালোচিত হয়েছে। বিভিন্ন জরিপ অনুযায়ী দেশের 66% মানুষ এসব ধর্মীয় আইনের চরম বিরোধী। তবে নেতানিয়াহু তার রাজনৈতিক জোট ধরে রাখতে এসব সমালোচনাকে তোয়াক্কা করছেন না বলে প্রতীয়মান হচ্ছে। মহিউদ্দিন, ব্রেকিং নিউজ, ঢাকা।